ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই ইসরায়েলি গুন্ডা বাহিনীরা তোমরা যতই ঠেলাঠেলি করো না কেন, মসজিদ আকসাকে দখল করার শেষ স্বপ্ন তোমরা যতই দেখো না কেন, বাংলার জমিন থেকে একটা কথাই বলবো, আমাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে। আমাদের অস্ত্র কম হতে পারে কিন্তু আমাদের ঈমানের আওয়াজ আল্লাহু আকবারের কারণে তোদের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা? ও ভাদুগরের বন্ধু, হিন্দু মেয়েটা উত্তর দেয় কত সুন্দর, চাদর দিয়া দিয়া তারা পানি দিয়া দিয়া গোসল করায়, কত মায়া কইরা কইরা গোসল করায়। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যে দে যাইব রে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে একদিন। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। কতটা কুদাইল্লা আল্লাহর ওলি হতে পারে, সিএনজি ড্রাইভার আল্লাহর ওলি হতে পারে, অটো রিকশা চালায় সেও আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হতে গেলে মদিনাওয়ালার মহব্বত দরকার হবে। হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের গ্যারান্টি দিছে কে? ওয়ারেন্টি দিছে কে? দলিল কোথায় আছে? কোরআনে দলিল কোথায় আছে? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমি তাহিরি মোল্লা যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথাকে আমার কথা কি মানবেন? আমি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথাকে আমার কি দাওয়াত করতেন? জুতাটা বাইরে দিয়ে হমান করে লেলে লেলে। তাইলে বোঝা গেল নবীর পক্ষে কথা বললে সম্মান বাড়ে, নবীর পক্ষে কথা বললে সম্মান, আর নবীর বিরুদ্ধে কথা বললে সম্মান। ওলি আল্লাহর পক্ষে কথা বললে সম্মান, আর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে সম্মান। তাহলে আপনার বাড়ে কেমনে কমে কেমনে এটা চিনচিননি? এবার এই বোঝেন, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান বাড়াইবো কি? গার্মেন্টস ফ্যাক্টরি কেটা বাড়াইবো? ডাইরেক্ট আল্লাহ বাড়াইবো। যদি আপনি বিরোধিতা করেন আপনার মুসিবত হয়ে যাবে। কেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে চারণ করে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করে, যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙিয়ে দিতে চায়। ওই দিন দেখলাম এক টিকটক মৌলবী, কি মৌলবী? টিকটক মৌলবী, 30 সেকেন্ডের মৌলবী, কি এর 5 মিনিট পাওয়ালা 30 সেকেন্ডের মৌলবী। হ্যাঁ, এটা গুগল থেকে দেখ একটা ডেলিভারি মারে, ডেলিভারি মাইরা 2 দিন পরে জুতার বাড়ি খায়। কথা কোন ঠিক না বেটে? কিসের বাড়ি খায়? জুতার বাড়ি খায়। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা বাইরের হতে আইসা ভাইরাসে পরিণত হয়ে যায়। কথা কোন ঠিক না বেটে? কিছু লোক আছে না মুখটা বেহা করে গেরা খালি শুধুমাত্র হে আলি এর দোষ ধরবো, হের দোষ ধরবো, এর দোষ ধরবো, হের দোষ দেবো, মানে শুধুমাত্র ওয়াজ আইসাই বিরুদ্ধে কথা কয়, বিরুদ্ধে কথা বললে একটু আলোচনায় আসা যায়। কথা ঠিক না বেটে? তা যাই হোক, একবার সুন্দর জামা কাপড় ভিন্দা কাউতলি বিরুদ্ধে হারি থাকলে কিন্তু বাইরে লিব, আর একটা দেখবে ল্যাংটে হারি থাকলে বাইরে লিব।
এ ফরজ তরক করব হে মারে লে যাবে গা ভিডিও টিডিও করে দুম করে কাছেরা দিছে কথা বলেন ঠিক না বেঠে এইজন্য একটা আছে ভাইরাল হইতে আইসা বহুত লোক এখন ভাইরাসে পরিণত হইছে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে কথা বলেন ঠিক না বেঠে নবীর বিরুদ্ধে কথা বললে ভাইরাসে পরিণত হয় কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরা আমার ওলি আল্লাহর পক্ষে থাকবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না ওই দিন দেখলাম এক টিকটক মৌলবী কইতাছে যে এই দেশে যত কবর আছে শাহজালালের কবর শাহপরানের কবর গোলাপ শাহর কবর শাহ মনসুর কবর খাজা গরিবী নওয়াজের কবর যত ওলি আল্লাহর কবর আছে সবগুলোরে লাইতে আবেন গেল ওই লোকটা কিন্তু মাথার মধ্যে টুপি আছে বুকের মধ্যে দাঁড়িয়ে আছে এইভাবে মাইক ধরে কিন্তু বলছে আপনারা তো অনেক সময় কন তাহিরিরে কি লাগে গুতায় গুতায় হুসা দিয়া কথা ক কি লাগে এর বিরুদ্ধে কথা ক ডাইরেক্ট ওয়াজ করব নামাজের ওয়াজ করব রোজার ওয়াজ করব যাকাতের ওয়াজ করব হজের ওয়াজ করব কিও এক বেটা আমার ঘরে আগুন লাগাই দিলে কিতা আগুনটা নিবান লাগতো না না আমি ঘুমাইতেই আর ঘরে শুইরা জ্বললে আমি মইরা যাইগা হীরা তালার বেড়া কেমন দিলাম ঠিক আছে নি আজকে হীরা তালা থেকে লোকজন আইছে অনেক আমরা আত্মীয় স্বজন অনেক জায়গা থেকে আসছে আছে মারহাবা জোরে কোন না কষ্ট দিয়েছেন আপনারা তো যে ভুল ইমাম সাহেব যখন ভুল তেলাওয়াত করে মুক্তাদির উচিত কি দেওয়া লুকমা দেওয়া তো যে ব্যক্তি বলে শাহজালালের কবরটার লাথি মারে ভাঙ্গালাও শাহপরানের কবরটার লাথি মারে ভাঙ্গালাও এবং গোলাপ শাহর কবরটার লাথি মারে ভাঙ্গালাও রোজ তো মুখ দা আইই না মাজার তো মুখ দা আইই না খবর লাথি মারে ভাঙ্গালা আচ্ছা শাহজালাল বাবা তো আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ আছে আচ্ছা এটা বাদ দিলাম আপনার বাপের কবরটা তো বৃষ্টি যাতে পানি ভিতরে না ডোহে বুকটার একটু উঁচা করে না কথা বলেন উঁচা করে না উঁচা করে এটার ভিতরে পানি ছিটা দেয় না যে পানি ছিটাটা কি লেগে দেয় আর বাঙালি কেন হিয়ালে এসে লাস্ট তুই জানা না অনেক সময় এটা সাফাই টুপাই দেয় আর কি যাতে সাইড পাইটে পেতা হে এরপরে বুঝে না ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরপরে কবরটা একটু এমনি উঁচা করে নিও আমি মনে সিটাং থেকে আইছি আর কি আমি বাংলা কইতাছি বুঝেন না আপনারা আও করেনি এমনি এমনি বুকটা উঁচা করে না আর আমার বাপের কবরটার বুকটা ফাটারে যদি কোন বেড়ায় লাতিরে মারে ফাটারা হন্ডি আরে বাপ এরকম না সাধারণ কবরে লাথি দেওয়া তো যাবে না কথা কোন ঠিক না বেঠে আরে আমরা তো গুরুস্থানে গেলে জুতা খুললে গুরুস্থানে যাই ঠিক কি না বলেন আর বাবা শাহজালালের কবর আল্লাহর ওলিদের রওজা মুবারক লাথি মেরে ভাঙ্গার কথা যারা বলে এবং শাহপরানের কবর রওজা মুবারক লাথি মেরে ভাঙ্গার কথা যারা বলে গোলাপ শাহ বাবার কবর রওজা মুবারক লাথি মেরে ভাঙ্গার কথা যারা বলে শাহপরানের রওজা মুবারক লাথি মেরে ভাঙ্গার কথা যারা বলে খাজা গরিবে নওয়াজের রওজা মুবারক যারা লাথি মেরে ভাঙ্গার কথা বলে এরা নমুনাই মুসলমান হাকিকত হলো ইহুদি খ্রিস্টানদের দালাল কথা আমি কিন্তু কারো নাম নিচ্ছি না আমি বুঝাইতে চাচ্ছি এই কথা বলা যাবে না আপনি ওলি আল্লাহর মাজার লাথি মারবেন আরে আমার যে ব্যক্তিরা সাধারণত কবরের মধ্যে কি লাথি দেওয়া যাইবো তাহলে আপনি এই মাইক ধরে রাত্রে কি শিক্ষা দিলেন এই তখন টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সাধারণ ভাব দেখে ঈমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে মোটামুটি কি ওয়াজ ক্লিয়ার এই পর্যন্ত তাইলে বোঝা গেল ওয়াজে দইরা এমন কথা বলবেন না যেই কথাগুলো অসামঞ্জস্য এমন কথা বলবেন না যেটা অগ্রহণযোগ্য এমন কথা বলবেন না যেটা শরীয়তে আঘাত আসে এমন কথা বলবেন না যেটা আদবে আঘাত আসে এমন কথা বলুন যেন মানুষ ওলি আল্লাহকে শ্রদ্ধা করে কথা বলেন ঠিক না বেঠে নবী রওজা মুবারক আসেনি কথা কথা আসেনি গম্বুজ মুবারক আসেনি চতুর্পাশ দিয়া সুন্দর করে জালি মুবারক আসেনি আমার নবীর রওজা মুবারক সৌদি আরবের এত গ্র্যান্ড মুফতি এত মুহাদ্দিস মুফাসসির এত বড় ধর্মের এই চর্চার জায়গায় আমার নবীর রওজা মুবারক এত সুন্দর করে সাজানো এটা কি আমাদের আদর্শের প্রতীক হতে পারে না তাহলে আপনারা কি বুঝাইতে চান সৌদি আরবের মাজার নাই মাজার নাম আপনারা কেটে কইছে সমস্ত মাজার ছিল এই মাজারগুলা বিভিন্ন শ্রেণীর মহল আইসা ভাঙ্গে ফেলাইছে এই জন্য আস্তে আস্তে এগুলো শেষ করে ফেলাইতেছে কিন্তু নবী রওজা মুবারকটা ধরার সাহস পায় না জানে যে এই কলিজায় হাত দিলে কলিজা থাকবে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর ওলির মাজারে গিয়ে সিজদা করা যাবে না কিন্তু আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না কিন্তু আমার আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহর ওলি মনে করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না আল্লাহর দরবারে গিয়ে আপনারা বলবেন আল্লাহ আমাদের দিকে যদি না তাকাও তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো এটাই হলো সুন্নাত তরিকা কথা বলেন ঠিক কি না আজকে যারা বলে আমরা মাজার পূজা করি এই কথাগুলা বলবেন না এই কথাগুলা বলবেন না আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে
এই জায়গাটার দাম কি কম না বেশি? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা চলে যাই। আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্ধুদেরকে এমনি বন্ধু বলেন নাই। প্রথম আল্লাহ বান্দা হিসেবে বান্দাকে দুনিয়াতে পাঠায়। এই বান্দারা যখন 7টা জিনিস গলার মালা বানায়, 1 নম্বর বানায় আল্লাহর ইবাদতের মালা, 2 নম্বর বানায় নবীর মহব্বতের মালা, 3 নম্বরে বানায় আউলিয়া কেরামের সোহবতের মালা, 4 নম্বরে বানায় মা বাবার খেদমতের মালা। এই 4টা মালা যখন গলার মধ্যে লাগায়, এরা হাঁটতে হাঁটতে মালিকের জিকির করে, ঘুমায়া গেলে পাঁচান পাঁচের জিকির জারি করে দেয়। এরা ঘুম থেকে ওঠার পরে এমন একটা সময় ঘুম থেকে উঠে যায়, মানুষ যখন ঘুমায়া থাকে নিরিবিলি ঘুম থেকে উঠা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দেয়। এইভাবে কানেকশন লাগাইয়া দেয়, এই বান্দাগুলো আর বান্দা থাকে না। এই বান্দাগুলো রিয়াজতের কারণে, সুহবতের কারণে, আল্লাহ পাকের বিধানগুলো মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। এই বন্ধু হতে আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহ 2টা দিক আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু নবীর উপরে যেই কোরআন নাজিল করেছি, এই নাজিল কোরআন মোতাবেক 2টা লাইন দিয়েছি, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যেই কল্যাণকরের দিকগুলো নিয়ে এসেছেন, এইগুলো তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। তোমরা যদি আমি আল্লাহর বিধানগুলো মানতে পারো, তোমরা যদি আমি আল্লাহর বিধানগুলো মানতে পারো, আর বেশি বেশি জিকির করতে পারো, ইবাদতের মাধ্যমে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ স্মরণ করবে। এই দেশের প্রাইম মিনিস্টার একটা ফোন মারলে গায়ে কেমন লাগে, একজন রাষ্ট্রপতি ফোন দিলে কেমন লাগে, একজন চেয়ারম্যান ফোন দিলে কেমন লাগে, একজন মন্ত্রী স্মরণ করলে কেমন লাগে। আল্লাহ কয়, তোরা আমারে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহর স্মরণটা কত চমৎকার হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? আরো ধরে লাগে কি লাগে না? এই লাইটটা কে আনছো তোমরা? একজন কে আনছে লাইটটা? কে? লাইটটা মাঝে একটু ঘুরাইও, আমি দেখতাম বিশেষ মানুষ আছে না নাই, দেখি না তো। তুমি যে লাইট দিয়েছো না, মনে হয় ডিম তাকে সিদ্ধ হয়ে চলে গেছে। একটু লাড়াই মাঝে মাঝে ঘুরাইও, তুই লাইট চোখটাও বাঁচবো, কলজাটাও বাঁচবো। এমন ভাবে লাইট দিতেছে মনে হয় ডিম তাওয়া দিতেছে। গোড়া গোড়া একটা গোড়ান গোড়ান। আল্লাহু আকবার জোরে কর না কেন? কষ্ট হইতেছে আপনার বাজি? নাই নাই, এমাদা মানুষ আছে, এই সাইডটা কি আছে? হ্যাঁ না, আমি দেখলাম, আমার বিশ্বাস হইতেছে। ও আছে আছে, একটু হাত তোলেন তো দেখি সবাই, একটু হাত তোলেন তো সবাই। শীতের না, একটা হাত সোজা করে। আমি একটা স্লোগান দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান, হাত নামান। ওই গেটটা বন্ধ করে যাতে কেউ না ঢুকতে পারে, কারণ এখন ঢুকলে বেজাল হইব। দিনে দিনে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? এবার মিলাদুন নবী হইছিল না ইনশাআল্লাহ? সামনে হইব না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইসা আল কারনি জোহবা পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, বান্দা থেকে বন্ধু হওয়া যায়। বান্দা থেকে বন্ধু হতে গেলে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? বান্দা থেকে বন্ধু হতে গেলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করো। এখন ভাদুগরের জমিন থেকে আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি ক্ষমত আল্লাহ যাকাতের মাধ্যমে। আল্লাহ তুমি আমরা কেমনে স্মরণ করবা? আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আমার আল্লাহ বলেন, আজ কুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। তাফসীর খুললা দেখেন লেখা আছে, আজ কুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে রহমত দিয়া এবং তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। এমন গুনাহ আমরা করছি যেই গুনাহ আমার স্ত্রী জানে না, এমন গুনাহ আমরা করছি যেই গুনাহ আমার ভাই জানে না, এমন গুনাহ আমরা করেছি যেই গুনাহ আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করেছি বন্ধুর কাছে সব শেয়ার করলো কিন্তু আমার বন্ধুর কাছে পার্সোনাল গুনার কথা শেয়ার করি না। এই জন্য আমার যুবক ভাইরা, না 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 না, আমাদের কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আছে, প্রকাশ্যে গুনাহ করি গোপনে গুনাহ করি, সব গুনাহগুলো তারা রেকর্ড করে রাখতেছি। একটা ইঞ্চি গুনাহও বাদ যাবে না, সব আল্লাহর কাছে জমা হয়ে যাবে। যা কেউ দেখে না, একজন দেখে, জবানটা খুলে বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্য যা করো না কেন, দুই কান্দের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। এই ফেরেশতা সব নোট করে রাখছে, কোট করে রাখছে। আজকে কারেন্টের জাল পাইতা মাছ মারতে পারো, পাশের বাড়ির মানুষ দেখতে না পারে, কিন্তু আল্লাহ দেখতেছে। একজনকে আঙ্গুল দিয়া ঠেলা মাইরা মাপের মধ্যে কম দিয়া ধোঁকা দিয়া বিদায় করে দিছো, কিন্তু তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, যা কেউ দেখে না, দেখে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জীবন চলে যেতেছে, হাসি খুশি করতেছেন, বলেন তো, হাসি খুশি করতেছেন, জীবন কিন্তু চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন,
পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। আল্লাহু আকবার কথা কা। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কন্যা সবাই ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কি হবে ববের দুনিয়া দিয়া। কত কণ্ঠের মানুষ দেখেছি, চোখে দেখেছি, কবরে চলে গেছে। হাজার চেষ্টা করলো আমি আজকের মতো টান দিতে পারবো না, টাকা ব্যয় করলে এত মানুষ আমি আসতে পারবো না, কেউ আমাকে দেখতে আসবে না। আগে হাঁটুর মধ্যে কি জোর ছিল, এখন হাঁটুটা ভাঙ্গা রুকু দিতে কষ্ট হয়। আগে কত সুন্দর করে কোমরটা সমান করছি, এখন কোমরটা ভাঙতে বড় কষ্ট হয়। আগে কিভাবে বৃষ্টির পিস্তার মধ্যে ব্যালেন্স করে করে হেঁটে হেঁটে চলে গেছি, এখন শুকনা জায়গার মধ্যে হাঁটতে গেলে এখানে দড়া লাগে, ওখানে দড়া লাগে। এই ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার কি। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আল্লাহর লীলা গোপনে গোপনে নীরবে নীরবে ঘুম থেকে উইটা উইটা মরণের কথা চিন্তা করে চোখের পানি ফেলা কান্ত। আপনারা জবান খুলে বলেন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আরে জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম শুধুমাত্র ভয় পায় প্রেমিকের চোখের পানিকে। জাহান্নাম ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার মাঝে মানুষ দাও, অসুবিধা নাই। আল্লাহ তুমি আমার মাঝে পাথর দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার আশিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না। কেন ভাই? জাহান্নামের মধ্যে যদি তোমার আশিকের চোখের পানি পড়ে, হায়রে বাদুগরের বাবা, এই চোখের পানি এত দাম, এত দাম চোখের পানি। এই জাহান্নামের মধ্যে যদি আশিকের চোখের পানি পড়ে, এই জাহান্নামের আগুনের পাওয়ার কমে যাবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার পিছনে পিছনে আজরাইল দৌড়াইতেছে, আমার দৌড়াইতেছে আনছে বাদুঘর, কালকে দৌড়াই নিব সাফুর, পরশুদিন দৌড়াই নিব বাঞ্ছারামপুর, এরপরে দৌড়াইবা নিব এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে নিব সৌদি আরব, সৌদি আরবে নিয়ে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ, এখান থেকে ছাদের উপরে তুলবো, ওখান থেকে সিঁড়ি ভাঙ্গা নিচে পড়বো, পড়ার পরে আজরাইল সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব দৌড়াইতেছে, গান তো বুঝেন না আপনারা, শুধু ফটো বাজে না করে সানজে গাই, বুঝেন না তো অর্থ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। পারে কে যাবি নবীর নৌকাতে, শুধু সাগর আর সাগর, এক পাত্তা পানকাতনের তরি হলো না জাতের তরি। কথা বলে ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম জীবন চলে যাইতেছে, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। মুসলমান হয়েছি কত আমরা আনন্দিত। ওই গত কয়েকদিন আগে
ওই পটিয়া আমির বান্দার দরবারে একটা হিন্দু আমার কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে, মারহাবা জোরে গান। আর একটা হিন্দু মুসলমান হয়েছে। ওই হিন্দুটারে ওই মেয়েটারে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছো? ওই মেয়েটা জবাব দিয়েছে, আমার বাবা যখন মারা গেছে, আমার বাবারে কাফরদা বাইন্ডিং কইরা কিছু লাকড়ির উপরে শোয়াইছি, শোয়াইয়া আমার বাবার উপরে আবার কিছু লাকড়ি দিছি, লাকড়ি দিয়ে আমার এই কাঠের মধ্যে আগুন লাগাই দিছি, লাগাই দেওয়ার পরে দাউ দাউ করে আগুন কাঠ জ্বলতেছে, আমার বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে। কিছুক্ষণ পরে আমার বাবার হাড্ডিটা এইভাবে দাঁড়ায় গেছে। এবার আরেকজনের লাশ বাস করিয়া বাইরাইয়া আমার বাবার হাড্ডিটা আবার নোয়াইছে। আবার কিছুদিন পরে আমার মা মারা গেছে। আমার মা বড় পর্দানশীল ছিল, কিন্তু আমার মা মারা যাওয়ার পরে যেই মার বডি কোনোদিন কেউ দেখে নাই, ওই মাকে যখন পুরাইতে গেছে চিতাশালার মধ্যে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিয়া যখন পুরাইতেছে ওই মুহূর্তে গায়ের মধ্যে আগুন লাগাই দিছে। মার শাড়ি কাপড়টা পুইরা মার বডিটা যখন ওপেন হইয়া গেল, তখন আমি দেখলাম কি লজ্জার ব্যাপার যে এই মার বডি কেউ দেখে না। শেষ বিদায়ের সময় পুইরা এই কাপড়টা পুইরা গিয়ে বডিটা দেখা গেল। আবার কিছুক্ষণ পরে তার হাতটা ঠান্ডা মাইরা উঠছে, পা দুইটা উপরে লাফ মাইরা উঠছে, একটা লাঠি দিয়া মানুষ তার মারে বাইরেইতেছে। এবার মেয়েটা ডাক দিয়া কয়, আমার বাবারও বাইরেইলো, আমার মারও বাইরেইলো, আমার মার বডিটা ওপেন হইয়া গেল, কিন্তু আমার ওই মুহূর্তে মুসলমানদের কথা মনে হইয়া গেল। মুসলমানরা মারা গেলে কানাকের মধ্যে তুলা দেয়। জিজ্ঞাসা করা হয় নাকের মধ্যে কেন তুলা দেয়? কয় নাক দিয়া পানি ঢুকবো, কানের মধ্যে তুলা দেই রে মাসুদ মিয়া, কানের মধ্যে তুলা দিব, আমারও তুলা দিব, তোমারও তুলা দিব, দুলাল বাইরে তুলা দিব, হেলালুদ্দিন দুলাল বাইরে তুলা দিব, তুলা দিয়া 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 আমারে আপনার রবিউল্লাহ বাইরে তুলা দিব। নাক দিয়া তুলা ঢুকাইব, নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের ভিতরে তুলা ঢুকাইব, কান দিয়া যেন পানি না ঢুকে। এবার সুন্দর করে তার বডিটা যেন কেউ না দেখে, উপরের মধ্যে একটা চাদর দিয়ে শরীরটা ডাইকা দেয়, ডাইকা 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 তারে গোসল করায়। কত মায়া, মায়া রে কত মায়া। এবার গায়ের মধ্যে কসকু সাবান দিয়া কত সুন্দর করে গোসল দিব। আবার বেশি গরম পানি দিত না, বেশি ঠান্ডা পানিও দিত না, এমন কুসুম গরম জল দিয়া তারে গোসলটা দিব। ও যুবক, যুবক রে, এত পাতা থাকতে বড়ই পাতার জল দিয়া কেন গোসলটা দেওয়া হলো? এই কথা দিয়ে কোন মৌলবীরা কয় না, এত পাতা থাকতে কেন বড়ই পাতার জল দিয়া গোসল করাইব? এত কাপড় থাকতে লাল নীল সবুজ হলুদ, এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া কেন কাফনটা পরাইব? এই কথা দিয়ে কোন মৌলবীরা ওয়াজে কয় না। আপনারা জবান খুইলা কর, হাকিকত আছে না না? হায়রে ও ভাদুগরের বন্ধু, হিন্দু মেয়েটা উত্তর দেয়, কত সুন্দর চাদর দিয়া দিয়া তারা পানি দিয়া দিয়া গোসল করায়, কত মায়া কইরা কইরা গোসল করায়। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যে দে যাইব রে। সভাপতি সাহেব আসছেন, আল্লাহ হায়াত দারাজ করুক। সুন্নিয়তের যোদ্ধা, দোয়া করবেন সবাই, আমিন কর। আমার ভাইয়ের সাইদ সর্দার ভাই, ডাবলু ভাই, দুইটা ভাই আমাদের অত্যন্ত কলিজার ভাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। আল্লাহ পাশাপাশি দুই ভাই বসে গেছি, এই দিকটা হুজুর, এই দিকটা আমার ভাই বসা, কিন্তু কার মরণটা আমার আল্লাহ লিখে রাখছে সবার আগে আমরা বলতে পারি না। হিন্দু মেয়েটা বলে মুসলমানদের চিত্রটা মনে হয়ে গেছে। একটু তাকিয়ে দেখেন না, প্রত্যেকটা মানুষের চোখের পানি ছলছল করতেছে। বাদুগরের জমিন যেন একটা মায়ার জমিনে পরিণত হয়ে গেছে, বাদুগরের মানুষ যেন আজকে মায়ার জগতে পরিণত হয়ে গেছে। এই যুবক হিন্দু মেয়েটা কয়, মুসলমানদের জীবনের শেষ বিদায় কত সুন্দর, এত সুন্দর করে তারে গোসল দেয়, গোসল দেওয়ার পর আবার সুন্দর করে গাড়ে দইরা উঠাইয়া বসা, মৃত্যু ব্যক্তিটারে উঠাইয়া বসা, বসাইয়া পেটের মধ্যে সুন্দর করে একটা চাপ দেয়, চাপ দেওয়ার পরে পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হয়। এই মুসলমানরা ঘৃণা না কইরা টিস্যু দিয়া দিয়া পায়খানাটা পরিষ্কার করে, চাদর দিয়া দিয়া পায়খানাটা পরিষ্কার করে। আরে কিসের কি আমার পায়খানা পরিষ্কার করে, ঘৃণা করে না, এটাই তো মুসলমান। সে
ইসলাম সেরা ধর্ম। কিসের কি? ওই হিন্দু মেয়ে পায়খানা পরিষ্কার করে, কোনো ঘৃণা করে না, আবার বাজার থেকে নতুন জামাই না গায়ের মধ্যে সাদা কাপড়টা লাগায়, কোন ধর্মের কোন কৃপণতা করে না। দোকানে জায়গাটা 1 নম্বর কাপড়টা দাও, 1 নম্বর কাপড় দিয়ে সুন্দর করে বাইন্ডিং কইরা মসজিদের খাটটাই আমার শোয়া দেয়। মা গো মা, রঙের ঘোড়া দৌড়ানি বন্ধ হয়েছিল গো মা। ও ভাদুঘরের মা, একটা বার খেয়াল কইরা দেখো, গায়ে হলুদের গোসল আর মরণের গোসল, আর গায়ে হলুদের পর বিয়ের গাড়ি আর মরণের পালকি। একটা খেয়াল কইরা দেখো তোমার বড় যাত্রী আর জানাজার মাঠের মানুষ। একটা খেয়াল কইরা দেখো বাসর ঘর আর কবরের ঘর। আসল ঘর কিন্তু তোমার বিয়ের নায়রের ঘর না, আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, এ দুনিয়া ছেড়ে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে। যে পাশাপাশি বসছি না, এই আমলের শ্রোতা আর এই আমলের বক্তা, কত সুন্দর পাশাপাশি, কি দরদ। সাপুরের একটা পোলা বাদুগের ওয়াজ করতে আসবে, হাজার হাজার মানুষ, কি এলাকার টান, আঞ্চলিক টান, মায়ার টান, ভালোবাসার টান। আজকে পাশাপাশি বসে গেছি, আজকে রুহুটা চলে গেলে মায়ের বাঁধনটা ভেঙে যাবে। 1 দিন 2 দিন 3 দিন ফেসবুকের পাতা গরম থাকবে, 4th দিনের মাথায় কিন্তু আমাকে ঠিকই ভুলে যাবে। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে। আগের মতো আমি চোখে দেখি না, আগের মতো আমি বস্তা মাথায় তুলতে পারি না, আগের মতো আমি নয়া নয়া রুকু করতে পারি না, আগের মতো পাগুলা স্বাভাবিক ভাবে ফালাইতে পারি না। রূপসা স্যান্ডেলের পার্লি স্যান্ডেলের বৃদ্ধাঙ্গুলের গোড়া দিয়া জুতার ফিতাটা ঢুকতো, এখন জুতা পড়তে গেলে 3 আঙ্গুলের চিপা দিয়া গিয়া জুতাটা ঢুকিয়া যায়। এই শক্তি আমার গেল কই, এই ক্ষমতা আমার গেল কই? কোন ফাঁকে আমার কালো দাড়িগুলো সাদা হয়েছে আমি জানি না। কেন আমরা আল্লাহর ওলির কাছে যাবো? আল্লাহর ওলির কাছে যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তায় গেলে তুমি আল্লাহরে পাইবা। আমাদের শর্ট সময়ে আমার আল্লাহকে দেখার রাস্তা খুঁজে বের করতে হবে। এই বের করার রাস্তার সেন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য হিন্দু মেয়েটা কয় এত সুন্দর করে গোসল দেয়, আবার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে, প্রস্রাব বের হলে তার প্রস্রাব গুলো পায়খানা গুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, গামছা দিয়ে পরিষ্কার করে দেয়, আবার সুন্দর করে আতর লোবান লইল, আতর লোবান কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইল পরি রে কান্দে হায় হায় রে, কান্দে হায় হায় রে, বলো হায় হায় রে, বলো হায়। আমার বাপের আমি নিজে গোসল দিছি, আমার বাপের আমি নিজে গোসল দিছি। পানিটা নিচে নিজের থেকে টিউবওয়েলে টিপা বালতিটা বইরা আমি নিজে আনছি।
আমার বাপের আমি বসায়া, আমি আর আমার উল্লামিন ভাই, আমার ছোট ভাই, এভাবে আমাকে গোসল দিবে, এভাবে আবু সাইদ সর্দার ভাইকে গোসল দিবে, এভাবে আমার ডাবলু ভাইরে গোসল দিব। সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না রে মানুষ। হিন্দু মেয়েটা কয় হুজুর পায়খানা বের হবে গামছা দিয়া পরিষ্কার কইরা দেয়। মুসলমানরা কত সেরা জাতি, হারিনি মুখ খারাপ হয়ে গেছি আমরা। ওই সুন্দর জামা কাপড় বইরা মসজিদের স্টিলের পালকি, আগে তো কাঠ ছিল, এখন স্টিল দিয়ে অনেক ভারী পালকি। মানুষ মারা গেলে লাশটা 10 কেজি ওজন পাইরা যায়, হাড্ডি গুলা ঠেঙ্গার মতো হইয়া যায়। এত ভারী মানুষটারে কান্দে লইবার লাগে মুসলমান পাগল পাগল হইয়া যায়। আমার একটু দে, আমার একটু দে, সর সর, আমার একটু দে, আমি কান্দে লমু। আল্লাহর হাবিব বলে, আল্লাহর হাবিব বলে, যারা লাশটার কান্দের মধ্যে লয় 40টা কদম যখন দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আরে মুসলমানের লাশ কান্দে লইবার লাগে মানুষ লাইন ধরে, কেউ আঙ্গুল দিয়া ধরে রাখে, কেউ কান্দের মধ্যে ধরে রাখে, কেউ খাটিয়ার মাঝখান দিয়া ধরে রাখে। এমন ভাবে তারে কান্দে লইয়া লইয়া জানাজার মাঠে যায়। হিন্দু মহিলা বলে জানাজার মাঠে যাওয়ার পরে মানুষগুলা কত সুন্দর লাইন করে করে দাঁড়ায়া মনের কথা বইলা বইলা ক্ষমা চায়, ক্ষমা চায়। জানাজার মাঠে যায় বলবেন এইভাবে, মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। জানাজার মাঠে যাইয়া বলবেন, 3 বার বলবেন, বুখারী শরীফের হাদিস, এই মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? এই ব্যক্তি হিসাবে ভালো ছিল। আমার রাসূল বলে, যখন জানাজার ময়দানে একজন কয় লোকটা মানুষ হিসাবে কেমন ছিল, সবাই যখন বলে ভালো ছিল, তখন আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, সমাজের মানুষ সবাই তারে ভালো কয়, তার নামটা প্রেমের খাতায় তুইলা দে। আল্লাহু আকবার বলেন না কেন? হায়রে ভাদুগরের বাসি, কত ধাক্কা ধাক্কি করবা, ধাক্কা ধাক্কি কইরা তো ফেরাউনও চলে গেছে, কথা কোন ঠিক কিনা? ধাক্কা ধাক্কি করবা, কিন্তু ধাক্কা ধাক্কি বন্ধ করো, একদিন আমাদেরকে ছেড়েই চলে যেতে হবে। আজকে মুসলমানরা আমরা এক হতে পারলাম না। বাংলার জমিন থেকে আজকে বড় আনন্দ লাগতেছে, বাইতুল আকসার মসজিদে মুসলমানদের দখলে এই মাত্র আছে। ওরা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে, তারা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে। ইসরায়েলি গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে ওই মুসলমানরা ক্ষেপণাস্ত্র ছাড়ছে, 300-র মতন ইসরায়েলি গুন্ডা সেনাবাহিনী মাইরা ফেলাইছে। আরে বাবা, ওই যে বলছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এই ইসরায়েলি গুন্ডা বাহিনীরা তোমরা যতই ঠেলাঠেলি করো না কেন, মসজিদে আকসাকে দখল করার শেষ স্বপ্ন তোমরা যতই দেখো না কেন, বাংলার জমিন থেকে একটা কথাই বলবো, আমাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে। আমাদের অস্ত্র কম হতে পারে, কিন্তু আমাদের ঈমানের আওয়াজ আল্লাহু আকবারের কারণে তোদের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাবে। হাত ধরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা খুব মনোযোগ, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা হেরে যাওয়ার জাতি না। আমাদের খাসিয়ত আমাদেরকে মাটির নিচে ঢুকাই দিতেছে, আমাদের চরিত্র আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের বিচ্ছিন্নতা, আমাদের হিংসা, আমাদের প্রতিহিংসা, আমাদের গীবত, আমাদের মুনাফিকি আমাদের মুসলমানদের জাত এবং সিফতকে ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে এক হয়ে যাও ভাদুগরবাসী, আমরা এক হয়ে গেলাম। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, আল্লাহকে নিয়ে বাঁচবো, আল্লাহর জিকিরকে বুকের মালা বানাবো। কথা বলেন ঠিক কি না বলেন? যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলবো, আসুন, ফিলিস্তিন ইসরায়েলি গুন্ডা বাহিনীরা আক্রমণ করছে, আসুন হাতে হাত মিলান। হ্যাঁ, আমার সাথে আপনার আকীদার সমস্যা থাকতে পারে, একদিন বসে যান আমাদের সাথে, বসলে শাহী মসজিদে বসেন। আমার মনে হয় যদি 3 হুজুর যদি আইসা বলেন, একজন যদি জামিয়া ইউনিভার্সিটি থেকে চলে আসে, আরেকজন যদি জামিয়া সিরাজিয়া থেকে চলে আসে, আরেকজন যদি দারুল আরকাম থেকে চলে আসে, আরেকজন যদি ইকরা ইন্টারন্যাশনাল থেকে চলে আসে, আর আমরা যদি চাপুর জমিন থেকে আমরা জেলা হলো সুন্নাত ওয়াল জামাত যদি পাদুগর শাহী মসজিদে বসে যায়, তাহলে দেখবেন 1 ঘন্টার ভিতরে সকল মোল্লাদের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হতে সক্ষম। কথা বলেন ঠিক না বেঠিক?
একজন হালো, একজন ডালো, একজন বিলো, একজন দুতলা, একজন নিচতলা, যার যার জায়গা থেকে ইউটিউবে ফটো মারতেছে। আজকে আমাদের মুসলমান একটা হিন্দু মেয়ে বলতেছে কেন মুসলমান হয়েছি? মুসলমানদের শেষ বিদায় দেখে আমি মুসলমান হয়েছি। এই কথার ওজন কি আপনি বাজারের পাল্লা দিয়ে দিতে পারবেন? দাড়ি পাল্লা দিয়ে দিতে পারবেন? একটা মুসলমানদের শেষ বিদায়ের চিত্র মেয়েটাকে পাগল করে ফেলছে। শুধু তাই নয়, মেয়েটাকে আবার দেখেছি লাশটা নিয়ে কাঁধে করে যে কবরস্থানে যায়, আস্তে করে দুইজন কবরে নেমে আস্তে করে ধরে যেন ব্যথা না পায়, যেন ব্যথা না পায়। কিন্তু আমার চোখে দেখেছি আমার মাকে ওরা লাঠি দিয়ে বাইরেছে। আমি চোখে দেখেছি আমার মাকে হাড্ডির উপরে বাইরেছে। আমার মার সতর ওপেন হয়ে গেছে। আর মুসলমানকে কত সুন্দর করে উপরে চাদর দিয়ে কত সুন্দর করে কবরে নামায়, আবার মাটি চাপা দেয় না, উপরে বাঁশ দেয়, আবার উপরে কি দেয়, চাটি দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। কত সুন্দর সিস্টেম। এই সিস্টেমটা আমাকে পাগল করে ফেলেছে। তখন আমি বুঝতে পেরেছি ইসলাম শুরুও শান্তি, শেষও শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি করেছি? আপনি কি করেছেন? রেডিমেড ইসলাম পেয়েছেন, আপনি কি করেছেন? আপনি কতটুকু বুঝতে পেরেছেন আপনি কত দামি? আপনি কি বুঝতে পেরেছেন আপনি কত দামি? নো। আমরা বুঝতে পারলো আমরা অবমূল্যায়ন নিজেকে নিজে করেছি, আমরা নিজেকে নিজে অবমূল্যায়ন করেছি। এই জন্য আজকে আমাদের মাঝে মাঝে অধঃপতনের দিকে যেতে হয়। আমাদেরকে এক হতে হবে। আজকে যদি মুসলমান ভালো করে সন্তান হতো, ভালো করে সন্তান যদি হতো, একটা মুসলমান কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা বলেন না কেন? কবরে নামানোর সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাকি ভাই? ডালো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যার মিল্লাতে আপনাকে কবরে রাখা হবে, যার ব্যাপারে প্রশ্ন করা হবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতে, যার ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে, সেই নবীর বিরুদ্ধে আপনি কথা বলেন। আপনার লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার নবীর বিরুদ্ধে। শুধুমাত্র তাই নয়, বলতে বলতে এমন বলা বলছে নবীর, আমার নবী নাকি শেষ নবী না, আমার নবীর পরে নাকি আরো নবী আসবে। নাউজুবিল্লাহ। কালকে কোন আজকে করবেন? আমার পিছনে বাইরা সবাই মিলেমিশে সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর পরে কি আর নবী আসবে? এইদিকে আওয়াজ হয়েছে কম, নবীর পরে নবী আসবে। তো যারা বলছে এটা তো টুপিওয়ালা, আর আপনি আমার দোষণ কেন? আমি জবাব দিলাম আমার দোষণ কি লেগে? আমি কি বাপের ক্যানভাস করতেছি বাদ করে এসে? আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে যে যারা মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি পরে, মসজিদের ভিতরে টেলিভিশন লাগাইয়া নামাজ পড়ে, বক্তব্য শুনে, আমাদের মতোই টুপি পরে, আমাদের মতোই আজান দেয়, আমাদের মতোই নামাজ পড়ে, আবার তারাই মাইক দিয়া বলে আমার নবী নাকি শেষ নবী না। মিল্লাত রাসূলিল্লাহ বলে কবরে নামায়। হ্যাঁ, আমার নবীকে শেষ নবী মানে না। আর আপনারা বসে রইছেন ঠেলা ঠেলি লইয়া। রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে বাংলাদেশে ওরা কারা যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না? আর আপনারা ঘরে বসে বসে পোলাও কুরমা খাচ্ছেন। এগুলো পাহারা দিয়ে রাখি আমরা, যেহেতু আমরা ধর্ম নিয়ে চর্চা করি, এই বিষয়গুলো আমাদের চোখে বেশি আসে। আপনারা তো একটু কম দেখেন, কম সময় দেন। আমরা তো সর্বক্ষণ এটা নিয়ে পড়ে থাকি। এই জন্য জবাব আমাদেরকে দিতে হবে। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলে নবীর পরে আরো নবী আসবে, যারা বলে আমার নবী শেষ নবী না, আমি পরিষ্কার ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা এই ভাদুগুড়ার জমিন থেকে একটা কথাই বলতে চাই, যারা বলবে আমার নবী শেষ নবী না, এরা কখনো মুসলমান হতে পারে না। হাত করে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, সে যেই হোক না কেন। আমি সেদিনও মাননীয় প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বলেছি, আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া সন্তান হিসাবে এই ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আমি বলে দিতে চাই, যারা নবীকে শেষ নবী মানবে না, এরা বাংলাদেশে হিন্দুরা যেমন করে আলাদা নেম প্লেট ব্যবহার করে, খ্রিস্টান যেমন করে আলাদা ভোটার আইডি কার্ড ব্যবহার করে, এরাও আলাদা আইডি কার্ড ব্যবহার করুক। মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে আমার নবীকে শেষ নবী মানবে না, এটা কখনো বাংলার মুসলমান মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, রাগ তুলবেন না। এগুলোকে শেষ থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম। ইচ্ছা করলেই যা খুশি সে তাই বলবে, এটা কখনো হতে পারে না। সেই দিন আমি দেখেছিলাম চিরপুরে এক মেয়ে অর্ধলুঙ্গ হইয়া সে বলতেছে আমার বাবার টাকা দিয়া আমি যেমন খুশি তেমন পোশাক পরবো। কার বাপের কি? এই মেয়ে শোন, কার বাপের কি? মানে আমার বাপের কিছু আছে? তুমি ইচ্ছা করলেই 94% মুসলমানদের দেশে তুমি অর্ধলুঙ্গ হয়ে থাকতে পারো না।
এই দেশ বাবা শাহজালালের দেশ, গোলাপ শাহ বাবার দেশ। পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো নিজের ঘর। তুমি ইচ্ছে করলেই উলঙ্গ হয়ে চলবা, ইচ্ছে করলে তুমি আয়েশা নবীর শেষ তুমি মানবা না। তোমার কি মনে নাই মুসাইলামাতুল কাজ্জাবের কথা? সিদ্দিক আকবরের নেতৃত্বে ওই ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের পতন হয়েছে। আমরা মনে করি যদি একদিন এমন সময় আসবে, এমন হুঙ্কার আসবে, এই সমস্ত কুখ্যাত কাদিয়ানির গোষ্ঠীরা পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? অন্তত ব্রাহ্মণবাড়িয়াতে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে সকলকে বলবো, যদি আপনি এই ইস্যুতে কখনো যদি আপনাকে ডাক দেওয়া হয়, আসুন আমরা একসঙ্গে এটার প্রতিবাদ তুলি। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যারা বলে নবীর পরে নবী হবে সে কি মুসলমান? সে আমার নবীর একটা সিফতকে অস্বীকার করলো। কে অস্বীকার করলো? তাই এই জন্য আমার নবীর জাত এবং সিফতকে যারা অস্বীকার করে তারা কবর গেলে কখনো নবীর দেখা পাবে, তারা কখনো মুসলমান হতে পারে? আরে মুসলমান অমুসলমানদের সাজে সাজে গেছে, আর অমুসলমান ধর্ম পাইয়া কোরআন দেখা মুসলমানদের শেষ বিদায় দেখা মুসলমান হয়ে গেছে। আরে মুসলমান ডলার খাইয়া কালার ফাল্লাইলা, টিয়া খাইয়া ইমান বেচালা, আছে না নয়? একটু ভরে ধরুন, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন না কেন? আমার মনে এখন ডরাইতেছে না। আল্লাহরে মানতে হবে, নবীরে মানতে হবে, ওলি আল্লাহরে মানতে হবে। আজকে ডাবলু ভাই আমার মতন কিছু মৌলবি মাইক দিয়ে ধরে রাখো, শাহজালালের মাজার বলে লাত্তি মেরে ভেঙে লেখতো। আয়স না বেড়া হইলে, আয়স না বেড়া হইলে খরমপুর আয়স না, ঠ্যাঙ্গের গুড়া ভাঙ্গা নিয়ে বুড়িগঙ্গা বাসাই দেব। এই শাহজালালের উত্তর শরীরা এখনো বাংলার জমিনে জিন্দা আছে। হ্যাঁ, আছে কিনা বলেন? আর আমার নবীর শেষ নবী মানে না, এগুলা যেন ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে না পারে খেয়াল রাখবেন। এগুলা হলো জাতির সবচেয়ে ঈমান ধ্বংসকারী একটি দল। কথা বলেন ঠিক কিনা? এই শিয়ারা যেমন একটা ভ্রান্ত, খারিজিরা যেমন ভ্রান্ত, কাদিয়ানি ভ্রান্ত, আহলে খবিসের গোষ্ঠীরা আহলে হাদিস নামে যে দলটা, এই দলটা ভ্রান্ত। কথা বলেন ঠিক না বেঠে? যারা রমজান এলে গাথার ভিতর থেকে বাইর, রমজান নাইলে বাইরে, রমজান নাইলে সুবিধাবাদী জিন্দাবাদ। রমজান আইলে কইব তার অবিনাশ 8 রাত। এই লোকটা কেন? এই লোকটা জিজ্ঞাসা দিকে না। ওই বাবা, ওই ওই বাজান কিতা কই যান? কেউ এ বেটা কিতাও বুঝলাম না ব্যাপারটা। কিতা হবে ওই 1 নম্বর বুঝছি তো আমার দরকার আছে বাজানো। 1 ঘন্টা কেন সিলে লেছি, আর 10 মিনিট দিলে কি অসুবিধা দিব? 11টা বাজে গেছে না? মারহাবা জোরে কন, আল্লাহু আকবার জোরে কন। তাইলে যারা বেতে তারা যারা আয়েশা কর তারা বি নামাজ বলে 8 রাত কইরা হেরা না কোন মাসও বাইরো, কোন মাসও বাইরো, আর 11 মাস কইতা হে গাতা। ওই যে দাদা বুঝা লেছে কইরা গা হই যে তুই তার মারহাবা জোরে কা। তাইলে আর গাতা তা হে ঠিক কি না বলেন? অন তারাবি কি 8 না 20? 20 টাকা তারাবি চালু করছে কেডা? না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী 12 রাকাত, 20 রাকাত, 26 রাকাত, 34 রাকাত সব মিলাই এই নামাজগুলা পড়তো। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জামাত সহকারে 20 রাকাত পড়ছে। আমার নবী কো উমর তুমি খুব সুন্দর একটা রীতি চালু করছো। তাহলে আমার নবীর সমর্থন আছে। এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী না? তো সাহাবীর কথা মানবেন না তথাকথিত শাইখের কথা মানবেন? আমি বলি হ্যাঁ রে গুমটা মৌলবি, গুমটা তোলে না কি এর ভাষা। আর আরেকটা মৌলবি কি মৌলবি? টিকটক মৌলবি। কি মৌলবি? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি কি মৌলবি না? কি মৌলবি? এই টিকটক মৌলবিরা না কোন মাসে বাইরে